আসসালামু আলাইকুম। ধলাইখাল হাট থেকে লাইভে চলে আসলাম। এখন আমরা আছি ধলাইখাল হাটে যমুনা ব্যাংকের এখানে। এখন আমরা আছি যমুনা ব্যাংকের এই সাইডে। 2026 কোরবানি গরু দেখাচ্ছি আপনাদেরকে। 2026 কোরবানি গরু মাশাআল্লাহ। ধলাইখাল হাট এখন জমজমাট পুরো দমে ভরে গেছে। ধলাইখাল হাট এখন পুরো দমে ভরে যাচ্ছে। আর কিছু সময়ের মধ্যে ধলাইখাল হাটে গরু চলে আসবে প্রচুর পরিমাণের। মাশাআল্লাহ খুব সুন্দর একটি পাকড়া গরু এখানে দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর। হ্যালো হ্যালো, আমি যমুনা ব্যাংকে এনে, তুমি কই? এই যে সামনে বানিয়ানগর দিকে, এই যে এখানে খুব সুন্দর সুন্দর গরু চলে আসছে ইতিমধ্যে ধলাইখাল হাটে। দেখেন এই গরুগুলো গতকাল রাত্রে আসছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, তুমি ওদিকে না কইলা? ওই হেনা ছিল রুমি ভাই গরু আনছে। আহো এলাকার বড় ভাই গরু আনছে। হ্যাঁ, কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। জুনায়েদ, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ওই হ্যাঁ, মাশাআল্লাহ সুন্দর সুন্দর কটা খাইলাম। সকালে নাস্তা খাইনি তুমি? সকালে দেখি বন্ধুল্লাহ দেখা করতে, আইতে গিয়ে ভাই পুরোটা রাস্তায় জামে বহা, 2 ঘন্টা জামে বহা। সুন্দর। জি ভাই, যাবো ইনশাল্লাহ, কমলাপুর হাটে যাবো। এখন আমরা আছি ধলাইখাল হাটে। এখন তো ঢুকুম। ভাই গরুর অবস্থা পুরা খারাপ। আমার নিজের অবস্থাই খারাপ ভাই, গরু তো পরে ভাই, নিজেরই খারাপ অবস্থা। ওই পারে যাই, ওই পারে গরু দেখাই। আনলোডি পাইনি না, আমি তো খালি হ্যান্ডের চলে আগে আছেন। ওই তো এটা তো এপার হলো। মাশাআল্লাহ এই গরুগুলো আজকে সকালে আসছে। ধলাইখাল হাটে খুব সুন্দর। ধন্যবাদ ভাই। জি ভাই, ডিজিএচ এর খেলা শুরু ভাই। এই গরুগুলো আজকে সকালে আসছে। মাশাআল্লাহ এখনো গরু আনলোডিং করা হচ্ছে ধলাইখাল হাটে প্রচুর পরিমাণে। এখনো বাকি আছে আরো 5 থেকে 7 দিনের মতো বাকি। না, আজকের দিন খুব সুন্দর একটি আরসিসি। মাশাআল্লাহ আমাদের আখিল ভাইয়ের গরু দেখাবো। ধলাইখাল হাটের প্রথম গরু, সেখানে যাচ্ছি এখন আমরা।
ভাই দোলাই খালে মোটামুটি ভালোই আইছে, কারণ হাট দিছে আজকাল 2-3 দিন চলে। ভিট বানাইছে গতকালকে রাত্রে, ভিট বানানো হয়েছে মোটামুটি প্রায় 15-20 ট্রাকের উপরে হইব, এরকম হইতে পারে। এই যে আমাদের আখিল ভাইয়ের কুরবানির গরু হাটে উঠেছে। এই যে দোলাইখাল হাটের প্রথম গরু, হাটের ফার্স্ট গরু এই গরুগুলো সুন্দর টাইগার প্রিন্ট। হ্যাঁ, পুরো লেচা যাবো এবছর, ইন্ডিয়ান গরুকে ভরা। কোনটা লালটা কত? 824। হ্যাঁ এই আবির ওই মেয়ে কালকা ফোন দিলাম ধরলো না। তুমি ঘুমে আসিলা ভাই? ফজরের বেলা আবরম বিটা আনলোডিং কোন নাম্বারে? যেটা মানছের গেঞ্জি ভাইয়া। দোলাইখাল কোন জায়গায় গরু আসছে? দোলাইখালে মোটামুটি কাঠের পুলে গরু আছে, বানিয়ানগর আছে, দয়াগঞ্জ আছে, 1 নাম্বার কাউন্টারের সামনে গরু আছে, কাউয়ার ট্যাগ গল্লিতে গরু আছে। এই যে আমাদের বানিয়ানগর বিট এখানে লাগানো হয়েছে, বিট বানাল আছে ছোট। আজকে মজা পাবো না, তো মজা পাবো হলো কালকা। আজকে গরু ওরকম ঢুকবো না। হ্যাঁ, আমরা এখন আনলোডিং এখানে যাচ্ছি, আনলোডিং দেখাবো আপনাদেরকে। দোলাইখাল হাটে খেলা শুরু, জাদুর হাটে জাদু চলবে ইনশাল্লাহ। আগামীকালকে রাত্রের মধ্যে দোলাইখাল প্রায় ভরে যাবে, আপনারা একটু অপেক্ষা করুন। এই যে কাউয়ার ট্যাগ গলির ভিতরে গরু চলে আসবে ইনশাল্লাহ। বাঁশগাড়া কমপ্লিট কাউয়ার ট্যাগ গলিতে, এখন শুধু গরু আসা বাকি। আলহামদুলিল্লাহ ভালো ভাই, কি অবস্থা? এই যে ওই পাশের সাইডে দেখেন রাস্তার কাজ, বাঁশ বাঁধা কিন্তু কমপ্লিট। এখন শুধু হাটে গরু আসতে যতটুকু সময়, বৃহস্পতিবার মধ্যে গরু চলে আসবে দোলাইখাল হাটে। বাই জি চিস্তিয়া কমিউনিটি সেন্টার, এখানে যাচ্ছি এখন। কোন জায়গায় আনছেন ভাই? 15টা গরু 40 লাখ টাকাতে কিনছেন, কোথায় রাখছেন? যদি আশেপাশে থাকে তাহলে চলে আসবো এখনই গরু দেখতে। সকালে বেরিয়েছি ভাই, আধা ঘন্টার মতো আসছিলাম ভাই, মাথা নষ্ট। আমরা এখন আনলোডিং এখানে যাচ্ছি। এই যে সজীব ভাই দেখছে, সেই ধন্যবাদ ভাই। ভাই কি অবস্থা সজীব ভাই? আরে ভাই 70 কে ভাই 30-এর মধ্যে গরু পাইবেন আল্লাহ বাঁচালে এবছর হাটের মধ্যে, যে কোনো হাটে ইনশাল্লাহ। আগের ভাগ ভরা। এই যে এখন গরু আনলোডিং চলবে, এই যে দেখেন গরু আনলোডিং হচ্ছে এখন। আমরা আনলোডিং এখানে যাচ্ছি। সিরিয়ালে আছে, এই ট্র্যাক নামানো শেষ। ও ও
মাশাআল্লাহ মাশাআল্লাহ। না ফকির বানু গরু আসে না এখনো, ফকির বানুতে এখনো গরু আসে না। এই যে যাবো, এই যে দেখেন একসাথে 2 ট্রাক গরু আনলোডিং করা হচ্ছে। এটা হচ্ছে ধোলাইখাল হাট, ধোলাইখাল গরুর হাট। এটা ধোলাইখাল গরুর হাট। এখানে আনলোডিং চলছে, এক ট্রাক আনলোডিং বাকি আছে এখন। এটা বলতে পারি না। জি জি চিস্তিয়া কমেডি সেন্টার এখানে যাবে ইনশাল্লাহ। চিলাচিলি করবে। কয় ট্রাক গরু আসছে বলতে পারি না এখনো। মাশাআল্লাহ সুন্দর সুন্দর গরু আসছে, অনেক লোক, প্রচুর লোক, এনে মজা নেই। আপনাদের আমরা ধোলাইখালে গলির ভিতরে গরু দেখাই। আমরা এখান থেকে কোন সাইডে, এটা হচ্ছে 1 নম্বর কাউন্টারের পাশে। আমরা এখান থেকে সরাসরি জিঞ্জিরা হাটে যাব। এই লাইভের মাধ্যমে জিঞ্জিরা হাটে চলে যাবো ইনশাল্লাহ। জিঞ্জিরা হাট থেকে আমরা হাজারবাগ হাটে যাব ইনশাল্লাহ, দেখা যাক। ভাই এখনো বলতে পারি না, কারণ গরু ওরকমভাবে আসা শুরু করে না এখনো। আর যতটুকু সম্ভবত আগামীকালকে রাত্রে ইনশাল্লাহ এক চাপে গরুর সব চলে আসবে। ভাই ছোট সাইজের গরু এখনো খুব কম আসছে ধোলাইখাল হাটে। দেখেন গরুর পুঁছটা দেখেন, খুব সুন্দর পুঁছ। ভাই টল মাঝে গরু আসবে, দেখা যাক আসে কিনা। ও এদিকে একটা হাসা গরু আছে, দেখেন বড় সাইজের হাসা গরু। একটা বড় সাইজের একটি হাসা দুনা দেবো। আসলে খুব সুন্দর সুন্দর গরু। এখন বিশাল বড় একটা অস্ট্রাল গরু এখানে আনা হয়েছে, বিশাল বড় সাইজের অস্ট্রাল। এখনো বলতে পারি না, গরু আসলে ভরে যাবে ইনশাল্লাহ। সামনের দিকে যাই।
জি জি, রাসা বাজারে গেটের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, কমপ্লিট। এখন ব্যানার লাগানো বাকি শুধু। জি জি, ফুল হাট হবে ইনশাল্লাহ। জি জি, পোকার মাঠের গল্লিতে গরু আসছে, পোকার মাঠের গল্লির ভিতরে গরু আসছে। জি ভাই, আমি আজকে দেখছি টিপু ব্যাপারী মারা গেছে, গাবতলী হাটের টিপু ব্যাপারী। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সকলে তার জন্য দোয়া করবেন। ওই পাশে কিছু গরু আছে, অল্প কিছু। আমরা ওইখান থেকে সরাসরি জিঞ্জিরা হাটের জন্য রওনা দিয়ে দিব। খারাপ এটা এলেন না, না এই লাইভটা জিঞ্জিরা যাম। মাশাআল্লাহ, খুব সুন্দর। সব ছোট ছোট গরু চলে আসছে ধলাইখাল হাটে। আসলে গরু পুষটা দেখেন, না না, এখন সব জায়গায় মোটামুটি গরু চলে আসছে। এখানে এই পর্যন্ত গরু আসছে, এখন বাকি আছে এই যে খুব সুন্দর একটি ক্রস, কালো ক্রস গরু। এখানে বাস অলরেডি গাড়া কমপ্লিট, এখানে গরু চলে আসবে ইনশাল্লাহ। টায়ার পট্টির সাইড পর্যন্ত গরু আসবে, কারণ ওই সাইডে রোড পর্যন্ত গরুর রাখার জন্য বাঁশ বাঁধা হয়ে গেছে অলরেডি, এবং বাঁশ আনা হয়েছে। ভাই পোস্তগোলার খবর হইতেছে, আজকে গেছিলাম, মোটামুটি খালি জায়গায় আছে, এখনো মোটামুটি এখনো খালি আছে রাস্তা। আমরা এখন জিঞ্জিরা হাটে যাব। আমরা এখন জিঞ্জিরা হাটে যাবো, দেখছো বাস করে থামছে, এই যাইব না মানে। ভাই নয়া বাজার ব্রিজে গোড়ায়, নয়া বাজার ব্রিজে গোড়ায়, নয়া বাজার কত? বিসমিল্লাহ। হ্যাঁ, আমরা এখন জিঞ্জিরা হাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, জিঞ্জিরা হাটে যাচ্ছি। ভাই ফুল ফিল আপ কয়েকদিনের মধ্যে, 2-3 দিন সময় দিতে হবে ভাই। ভাই ইন্ডিয়ান গরু আসে নাই, বর্ডার সীমান্ত এলাকায় গরু আসছে 6 পিস ধলাইখাল হাটে। গতকাল রাত্রে 6 পিস সীমান্ত এলাকার গরু আসছে, আপনারা বুঝে নেন কোথা থেকে আসছে। পোস্তগোলা হাটও আছে। ভাই 2-3 দিন সময় দিতে হবে ফুল ফিল আপ হইতে। দুই তিন দিন সময়। ওস্তাদ দেন, ঠিক আছে নি হবে ভুবনে ভাই, ঠিক আছে হবে ভিডিও বলাতে আগে না।
না না মিস্টার ঠিক আছে, এখন একটু কমেন্ট করে জানান। আমরা এখন জিঞ্জিরা হাটে যাচ্ছি, দোলাইখাল থেকে সরাসরি জিঞ্জিরা। আর আশা বাজারের সামনে কি গরু আসবে, এই যে এখানে ব্যানার লাগানো হয়ে যাবে, ইনশাল্লাহ গরু আসবে, গরু আসবে। একটু সময় দেন, কারণ আরো 8 দিন বাকি আছে। আসবে আসবে, একটু সময় দেন, একটু সময় দেন, গরু আসবে। ওখানে জানো না, তুমি বাইরে যাও। আমরা এখন জিঞ্জিরা হাটে যাচ্ছি সরাসরি। রাস্তায় এখন প্রচুর জ্যাম। দেখেন এখন ঠিক আছে কিনা, আসলে এই জায়গায় নেটওয়ার্কে অনেক সমস্যা। আর যে গরম, আমরা এখন 9,000 ওই পকেটটা বাইরে যাওগা। যারা জিঞ্জিরাটে গরু অনেকটা মানে আনলোডিং হইতেছে বেশি, দোলাই কালারে আনলোডিং হইতেছে, মনে করেন 1 ট্রাক 2 ট্রাক করে ভেঙা ভেঙে আসতেছে। আজকে প্রায় দোলাই কালাতে মোট 15 ট্রাকের মতো গরু আসে, 10 থেকে 15 ট্রাক আনুমানিক। আর জিঞ্জিরাটে সব বড় বড় গরু আনলোড হয়, পাগলা গরু বেশিরভাগ আনলোড হচ্ছে এখন, কারণ একের পর এক ট্রাক আসছে তো তাই। আর আমাদের দোলাইখালাটে এখনও ওরকম সিরিয়াল লাগে নাই, কারণ রাস্তার হাট, ব্যাপারীরা একটু দেরি করে গরু আনে। এই যে ভাইয়া 2 মিনিট আপনি বাজার মোড়ে আছে এখন। জি ভাই, জিঞ্জিরে যাইতেছি ভাই। কাউন্টার সম্ভবত শুক্রবার অথবা শনিবার থেকে কাউন্টার শুরু হবে। জনিগড়ে যাবো কেমনে, দোলাইখাল থেকে সরাসরি চলে আসো, রিক্সা নিবা। ওস্তাদ কই? এই যে জিঞ্জিরা আইতাছি। আচ্ছা
বক্কর ভাই তো আমার বাসা না বাজা ভাই পুরান ঢাকা পুরা গমগমা এখন দোলাইকাল হাটে বৃহস্পতিবার আগামীকাল রাত্রে থেকে গরু ভরপুর গরু আসবো না ভাই লাইভ অফ করুম না ডাইরেক্ট অটো নিলে জনি টাওয়ার 100 টাকা নিব না না এই পারে নামো 100 টাকা নিব ডাইরেক্ট জনি টাওয়ার হয়তো সোজা যাও সোজা সোজা ভাই যাইতাছি এখন জনি টাওয়ার জিঞ্জিরা বাজার গরুর হাট দেখেন রাস্তা পুরো জাম সামনে দেবো সামনে দেবো আমরা যাচ্ছি এখন জিঞ্জিরা হাটে উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি দোলাইকাল হাট থেকে ভাই যাইতেছি জিঞ্জিরা হাটে এই যে জোনায়েত চলে আসছে আমরা ভাই কলকাতা থেকে দেখছি ধন্যবাদ দেন আমি দিতে আছি 40 লেগা না কয়া উঠছি না কয়া উঠছি 40 টাকা আপনি কইছেন আমি দিব না তাহলে বাস কয়া উঠছি না না কয়া উঠতাম তাহলে এক কথা আর না কয় যে যার আরামসে ওরা ছবি দিব হ্যাঁ তাহলে আরেকজন লন দেখা যাক ভাই পোস্তগোলা আসেন না ভাই পোস্তগোলা যাব না ভাই কলকাতায় গরু কুরবানি হচ্ছে না আপনারা বয়কট করলে দেখা যাবে গরু দেখি কি করে আলা তারা গরু কুরবানি করতে দিবে না কিন্তু গরু আবার বিদেশে ঠিকই পাচার করবে মাংস ইম্পোর্ট করবে এই যে দেখেন আরেকটি ট্রাক যাচ্ছে দোলাইকাল হাটের উদ্দেশ্যে এই যে দেখেন দোলাইকাল হাটের উদ্দেশ্যে যাচ্ছে আরেকটি ট্রাক যাবো ইনশাল্লাহ রহমত গমগমা হলে আমরা যাবো দেখি কবে যাওয়া যায় এখান থেকে আমরা যাচ্ছি এখন জিঞ্জিরা হাটে এখান থেকে আমরা জিঞ্জিরা হাটে যাচ্ছি এখন সরাসরি এখন আছি বাবুবাজার ব্রিজের জামের মধ্যে সম্ভবত এখন পড়বো সম্ভবত আজকে গরু আসবে গতকালকে আসার কথা ছিল আসছে কিনা এখনো বলতে পারি না নাহলে আজকে গরু আসবে কমলাপুর হাটে আর ধরে রাখছি জুনায়েদ ভাই যাচ্ছি এখন জিঞ্জিরা হাটে দেখি কতক্ষণ থাকা যায় কোথায় ভাই তুমি আসো কোন দেশে আছো মিস করতেছো যে এই জায়গা বড় এই যে
স্যার জানেন না রাইসানে একটা বাস লাগাই দিছে কালকা রাইদের লাইট হ্যাঁ ডিলেটের পর্যায়ে আছে ডিলেট করে দেন কেন ভাই ইউসুফ ভাই কেন মিস করতেছে কি ও কোন দেশে আছো ভাই জাপান জাপান বসে বসে দেখো লাইভ আজকে কমছে যদি কালকে পরশু দিন হচ্ছে আমার ঢুকে নেই ভাই এখনো বলতে পারি না দাম কিরকম যাইতে পারে তবে যতটুকু সম্ভাবনা ওটা মানে কমই দাম থাকবে কই যান ভাই যাইতাছি পেয়ে জিঞ্জিরা হাটে এখন যাচ্ছি আমরা জিঞ্জিরা হাটে যাচ্ছি হ্যাঁ এটা মানুষ যায় না গরু মানুষ হ্যাঁ ও হ্যাঁ না ভাই দেখা যাবো না ধরছে ওরকম ভাবে ভাই যাচ্ছে এখন জিঞ্জিরা হাটে ভাই 17 কেমন জামজোড়া ছিল এখন কেমন জামজোড়া এটা কি দেখো না যাচ্ছি আমরা যাচ্ছি আরে ওস্তাদ কি অবস্থা রোহিত ভাই পুরা লেচা কালকা তো মিরাজ ভাই উপরে তো গরু পরে আছে বলে আসলে হ্যাঁ কও না আরে কও তুমি হুন দেই কও ওই না আমি চুনাতে পাগল হয়ে আছে গাও নি হায় হায় মিরাজ ভাই কই আপনি মিরাজ ভাইয়ের উপরে কালকা একটা গরু অ্যাক্সিডেন্ট হয়েছে গরুর সাথে ভাই যাইতাছি হবে জিঞ্জিরা হাটে এখন কদমতলি দিকে আছি আম বাগিচা গরুর হাটে যে এখানে গরু চলে আসছে আম বাগিচা হাটে আমরা থেকে আম বাগিচা হাটেও যাবো ইনশাল্লাহ ওই ফিরাজ ভাই না মিয়া বড় জিঞ্জিরা হাটে ভাই যাচ্ছি এখন জিঞ্জিরা হাটে ওখান থেকে আম বাগিচা হাটে যাবো ইনশাল্লাহ আমরা আমরা এখন জিঞ্জিরা হাটের উদ্দেশ্যে কদমতলি চলে আসছি আমরা এখন কদমতলি আছি
আর মাত্র 5 মিনিটের মতো লাগবে, কদমতলি পার হলে আর মাত্র 2 মিনিট জিঞ্জিরা হাটে। আর একটু অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যে হাটে প্রবেশ করে ফেলবো আমরা জিঞ্জিরা হাটে। পিছনে আছে আমবাগিচা হাট, সামনে জিঞ্জিরা, তারপর হচ্ছে দোলাই খাল। তো কদমতলি চলে আসছি, এখনই আমরা যাব জিঞ্জিরা। জিঞ্জিরা হাটে বড় বড় সাইজের অস্টাল গরু আনলোডিং হচ্ছে। গতকাল পরশু দিন 2 দিনে প্রচুর পরিমাণে অস্টাল গরু আনলোড হয়েছে। জিঞ্জিরা হাট হচ্ছে অস্ট্রালের জন্য সেরা একটি হাট। আমরা এখন জি ভাই, ওই গেল জুনাদ কাসিম পিছনে। ভাই যাইতেছে অপে ঝিঞ্জিরা হাটে। এই যে আমরা কদমতলি, এখান থেকে রিক্সা নিয়ে নেব। এই যে আমরা চলে আসছি, এখন ঝিঞ্জিরা হাটে যাব। ভাই জানি ডর ভাই, ওটা 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 বিসমিল্লাহ। কত টাকা তুমি অ্যামাউন্ট দাও? 29 টাকা। কি শুন? না তাহলে এখন 200 টাকা মেরে দি। ওই তুমি আর বাকি বেরো দিও। অফার আবার অফার। এখন আমরা যাচ্ছি ঝিঞ্জিরা হাটে, এখন এই ঝিঞ্জিরা হাটে প্রবেশ করে ফেলবো। এখন যাইতেছি ঝিঞ্জিরা হাট। এখন আছি আমরা জনি টাওয়ারের দিকে যাচ্ছি, জনি টাওয়ার থেকে আমরা পিছিয়ে যাবো ইনশাল্লাহ। এই রাস্তা পুরা জাম, হাট বসার কারণে। এখন আমরা জিঞ্জিরা হাটে ঢুকে যাব। লাইভ ফ্রম জিঞ্জিরা বাজার গরুর হাট। হাটের ভিতরে এখনই প্রবেশ করে ফেলবো আমরা জিঞ্জিরা হাটে। আছে গাড়ি। চলে যাবো জনি টাওয়ার, সরাসরি যাচ্ছি জনি টাওয়ারে। আর মাত্র 30 সেকেন্ড সময় লাগবে আমাদের যেতে। সামনে গরু আলারিং হচ্ছে ভাইয়া, জিঞ্জিরা রেখে শুধু ফ্রিজিয়ান জাতের গরু আগে ভাই। জিঞ্জিরা হাটে সব অস্টাল গরুর হাট হচ্ছে জিঞ্জিরা, পুরাই লেচা। আরে লেচা মানে জুনাদ কলম এখানে আছে, তারা নাই, পুরা লেচা। কি ওই এই যে দেখেন আমরা এখন জিঞ্জিরা হাটে, এই যে দেখেন
ওই যে সিরিয়ালে 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 গরু আনলোডিং হচ্ছে জিঞ্জিরা হাটে। দেখেন প্রচুর পরিমাণে গরু আসছে জিঞ্জিরা হাটে। আর ট্রাকের পর ট্রাকে 20 টাকা 20 টাকা। এই মাত্র আর একটি ট্রাক চলে আসলো জিঞ্জিরা হাটে। পুরা লেচা দেখেন পোলাবাইনের উচ্ছ্বাস, দেখেন কি পরিমাণের আনন্দ তাদের। আমরা এখন আনলোডিং দেখাই আপনাদেরকে। জিঞ্জিরা হাটের আনলোডিং চলছে। ওস্তাদ ও সালাম আলাইকুম ভাই। পাগলা ভাই পাগলা। দেখা যাক কিছু করে কিনা। এখানে আনলোডিং চলছে। প্রচুর পরিমাণে গরু আসছে জিঞ্জিরা হাটে, প্রচুর পরিমাণে। সমস্যা আমার কিন্তু আপনি করে বসছেন ভাই। আপনি কইছেন ওই মিয়া কই নাই কে ধরে মিয়া কালকেও কইলাম ভাই। আপনি কালকা কইলে আপনি তৌহিদ ভাই আপনার সাথে লাইভ হচ্ছে। এই তৌহিদ ভাই কই? তৌহিদ ভাই ওদিকেই আমার মারলে হয়ে যাবে। তৌহিদ ভাই সামনে সম্ভবত উপরের দিকে আছে। পুরা ভুলে আছে সত্য করে। আমি ওই কারণে সেদিন মধ্যে গিয়েছি যে বাইরের সময় আমি ঘুমাইছি হবে। এই যে শুনতে গেছি আপনার ইয়ে মস্তকলা না ই করছি। পুরা ঝিঞ্জিরা দেখেন প্রচুর লোকজন চলে আসছে ঝিঞ্জিরা হাটে। কোনটা প্রচুর লোকজন আসছে। ভাই লাল ভাই এটা ধরেন তো। আরে মে কোমর বেল ফিল আছে। আরে মে মাঝাতে ধাম করা লাভ খাই গেছে গামিয়া। এটা বড় করেন বেল মিয়া গলায় ফাঁসি হয়েছে। উল্টা লইছেন তো। দোলাইকাল গরু হাট জয় বাংলা। আরে লাল 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 কালকা উনি রে কালকা একটা ফোন দিবেন। আমি ওই দোকানে রাখছি না, ওই দোকানে রাখছি। ওরা সেদিন করে আসছেই গেলে এমন। কার এটা? আমার যেটা কেক কেমন বসছে একদম কষ্ট করে আলাইছে ভাই।
এটা হচ্ছে জিঞ্জিরা হাট। জিঞ্জিরা হাটে আছি বর্তমানে আমরা। না কোথালে ভালো লাগে না রে তোকে গরুটা রে। ভাই কি ছিল কালকে? এটা দেখেন না ক্যামেরায়। ক্যামেরা দেখেন না, ক্যামেরা দেখেন না। হ্যাঁ। ও হ্যাঁ পদ্মাপাড় খামারের মালিক মোহাম্মদ মিরাজ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বন্ধু এটাই মনে হয়। আরে ভাই কোয়েন না ভাই, করা যাও না ভাই। ভাই এটা হচ্ছে জিঞ্জিরা হাট, দোলাইকাল হাট থেকে জিঞ্জিরা হাটে চলে আসছি আমরা সরাসরি। কেমনে পারে ওলাই খালেতে জিঞ্জিরা আবার জিঞ্জিরা নেতে আবার এই যা এবারে এমন আবার হাজারিবাগ ইনশাআল্লাহ পুরো আজকে লেচা হবে। হাজারিবাগ না না হাজারিবাগ ঢুকুম আজকে। আজকে হাজারিবাগ আসবো মিরাজ ভাই। আমরা অপেক্ষা আছি মিরাজ ভাইয়ের। মিরাজ ভাই এখন গতকালকে মিরাজ ভাইয়ের সাথে একটি দুর্ঘটনা ঘটেছে। সবাই মিরাজ ভাইয়ের জন্য দোয়া করবেন যেন তিনি সুস্থ হয়ে আবারও চলে আসতে পারে। হাজারিবাগ থেকে 30 ট্রাক গরু কিনতে পারে। ভাই ওস্তাদ দেবো ও ভাই গরু আনলোড হইতেছে সামনে, সামনেরটায় সামনেটা লোক কম মনে হয়। ওই যা পড়ছে এই যে আমাদের তহিদ ইস ভাই, আপনার জায়গায় আমি থাকলে লাইভ বন্ধ করে আগে 1 ঘন্টা পিড়াইতাম ভাই। দেন ওটা বড় কথা না ভাই, এটা একটা মজা ভাই, এটা একটা আনন্দ। তো আমরা কমেন্টে এগুলো না বলি তাহলে ভালো হয়। এখানে আছে আমাদের তহিদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। কয়টাতে লাইভে ভাই? এই যে জয়েন করলাম না ভাই বিশ্বাস হইতেছে না। দেখ এই মাত্র কি বলবো সর্ব আনগডি লন, আমরা শর্মাই না আপনি শর্মাই কত পুরাই লেচা, পুরাই লেচা যে আমাদের তহিদ ভাই লাইভে পুরা লেচা। ভাই সামনে বিট আছে আইন, ওটাতে আইন, এটাতে বড় এটা সময় লাগবে ভাই, সময় লাগবে, অনেক সময় লাগবে। দেখে আমরা সামনের বিটে যাই। সামনের বিটে গরু আনলোড হবে এখন। দেখেন কতগুলো গরু, এই ট্রাক মাত্র লাগানো হয়েছে জিঞ্জিরাটে। পাশাপাশি 2 থেকে 3টা সিরিয়াল ভাই। এটা কই? এটা হচ্ছে জিঞ্জিরা হাট, জিঞ্জিরা বাজার গরুর হাট। এটা হচ্ছে জিঞ্জিরা বাজার গরুর হাটে আছি বর্তমানে। জিঞ্জিরা হাটে 2026 কুরবানি গরু আনলোডিং চলছে জিঞ্জিরা হাটে বর্তমানে। সব ছোট সাইজের গরু। অস্টাল থাকবই, হস্টাল থাকবই এটা মাইন না। ওই জনিটা ওর লোকজন কি পরিমাণে লোকজন আসছে, প্রচুর পরিমাণে লোকজন। এখানে সম্ভবত এটা পাগলা গরু আমরা দেখি। সুন্দর সুন্দর গরু মাশাআল্লাহ। এখানে ছোট সাইজের গরু আছে।
দেখেন পাগলা গরু এখন চরম লেভেলে পাগলামি করছে। জি ভাই, দোলাই খেলাটা যাবো। দোলাই খেলা হাট থেকে শুরু করছি, এখন আছি জিঞ্জিরা হাটে। আমরা জিঞ্জিরা থেকে আবার চলে যাব আমবাগিচা, ওখান থেকে চলে যাব হাজারিবাগ হাট। ভাই এই জায়গার সবাই একই ভাই। এই যে এখন গরু আনলোডিং হবে, আনলোডিংয়ে ছেড়ে যাচ্ছি। এখন এই যে মাত্র ট্রাক আনলোডিং হবে। সেরা কালেকশন কোনটায়? কিসের কামটা আলহামদুলিল্লাহ, কালকা থেকে গরু আসবো জমজমান। আরে খারান মিয়া, দেখা যান না গরুটি। আরে খারান, একটাই কাম করতেছি, তুমি একটা মিনিট সময় দেন। সবাই লাইভ আছে, আমি কইতেছি কালকে সবাই কালকে নেট না চালু না ভিডিও ছাড়া এই জন্য খারান খারান একটা আপলোড তো। আরে খারান, আরে মিয়া দেখে লাভ নেই ভাই, সব করা করা গরু না। আরে আর গরু নামবো মিয়া, একটা মিনিট। এই যে এখন ছোট গরু আনলোড হবে। জি জি, দোলাইখাল এক বিরাট গরু ছাগলের হাট, এখন আনলোডিং করা হবে ছোট সাইজের গরু। জিঞ্জিরা হাটে এক সিরিয়ালে সম্ভবত 5 থেকে 6টি গরু এক লগে আনলোডিং করা হবে। আমি দেখতে ভাই সুন্দর করে দেখান, এই যে সুন্দর ভাই, প্রচুর লোকজন এখানে, সুন্দর একটু কষ্ট করেন। গরু দোলাইখাল কয় ট্রাক গরু হয়েছে? 15 ট্রাকের মতো, 10-15। ইস আইসে আইসে কোম্পাটি দাওয়াত খান হয়ে যাবে। হাট পুরা জমজমাট, এখনই আনলোডিং হয়ে যাবে ট্রাকে। ভাইয়া নেট চলে গেছে, তাই লাইভটা একটু সমস্যা করছে নেটওয়ার্কের কারণে। এখানে প্রচুর পরিমাণে নেটওয়ার্কে ডিস্টার্ব করে। তো দেখেন এখনই আনলোডিং হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই সবাই এখন ব্যস্ত, দেখেন বাচ্চারা কি পরিমাণের ভিড়। গরু নামানোর আগেই দেখেন বাচ্চারা কি পরিমাণে ভিড় লাগিয়ে দিল আনলোডিং এর সাইডে। প্রচুর পোলাপাইন ভিড়ের উপরে। ভাই মোবাইল গরম হয়ে যাবে না? আমি দেখি না, আমি স্টোরিতে আইছিল ওরা দেখছি। নো চিন্তা, নো টেনশন, আনলোডিং হবে ভরপুর। আমরা আগামীকাল রাত্রে থাকবো দোলাইখালাটে। জি ভাই, গরু কম পোলাবেন বেশি।
এটা মনে হয় হাটের বৈশিষ্ট্য। ওই পাশেরটা এই যে দেখেন, ওই পাশে বিট লাগানো আছে, ওই পাশে কিছুক্ষণ পর আনলোডিং হবে। ভাই বলতে পারি না জিঞ্জির হাটে কয় ট্রাক আসছে, সঠিকভাবে বলতে পারি না কত ট্রাক গরু আসছে জিঞ্জিরা হাটে। লালে লাল শাহজালাল, এটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ জিঞ্জিরা হাট। ওই মেয়ে চাবেন চাবেন, এটা বলতে পারি না, কালকে যাবো ধলাইখালে। গরু জি ভাই, গরু আরো আসবে। দেখতেছি তো আরে ছবি তোলার জন্য ব্যস্ত জুনায়েদ। দেখেন কিভাবে ছবি তুলে, প্রফেশনাল ফটোগ্রাফার জুনায়েদ। ভাই কি কমো ভাই, সরে না সরে না। ওস্তাদ এটি হবে পাইবেন না, ভোরে পাইবেন এটি। মালটা দেখছেন ও নানারা পুরা পাকিস্তানি। এই চাপ তো রাশিয়ার নম্বর, রাশিয়া এখন একসাথে দেখেন সবগুলো গরু নামানো হলো। ওই মেয়ে গরু ছুটে আছে গাও দিকে। দেখেন ওদিকে একটা গরু পাগলামি করছে, আমরা ওদিকে যাই, ওদিকে লাইভে দেখাই। ও এই রশি দেখো, রশি দেখো। এই রশি দেখালে পাগলা গরু, এটা জিঞ্জিরা হাটের পাগলা গরু। আরে খারাপ সামনে গেল আপনার যান, যাও তুমি যাও, আমার দরকার নেই তো। ভাই সাইড মারবো ভাই, দেখেন চাপাই যাচ্ছে আরো। আর
জিঞ্জিরাটের পাগলা দুটি গরু নিয়ে যাওয়া হচ্ছে দেখেন। কালো কোটা নিয়ে আসলা তোর কালো কোটা নিয়ে আনলো দিয়ে যাবো দোলাই খেলাতে যাবো। পাগলা গরুই করছে। এখন আবার জনে টরে যাচ্ছি আমরা। একটা বড় অস্কাল আন্দোলন হয়েছে বিশাল। বিশাল দেখেন জিঞ্জিরা হাট হচ্ছে। কই তুই ভাই নেটওয়ার্কে এখানে অনেক ডিস্টার্ব ভাই। ভাই নেটওয়ার্কে এই জায়গায় অনেক ডিস্টার্ব। প্রচুর ডিস্টার্ব নেটওয়ার্কের ভাই। চাইতেছি আপে এই তো আমরা এখন যাচ্ছি জনিডর। আমরা এখন যাচ্ছি জনি টাওয়ার। ওই গরু গেছে কেন এনে ওই মিয়া ভাই কি হয়েছে? এই ভিতরে একটা পাগলা গরু গেছে। কই কই দুটা পাগলা গরু ভিতরে চলে গেছে। হ্যাঁ গরু ভাই করবো। গরু ভাই করবো ভাই করবো গরু ভাই করবো এমনি মিস করলাম মিয়া। এরপর আলে হাইছে একটু মন দামো। হ্যাঁ অনেক ভাই তো ভিটে
কিছু হয়েছে নি এটা কন হ্যাঁ কিছু ভালো পুরা লাইছে মিয়া বেটা রে খা জালা লাই ভেই আমার ভিডিও ভিডিও আছে নি দেই ভিডিও করছে এখন মাগরিবে আজান দিচ্ছে পাগলা গরু এখানে পাগলামি দেখাবো পাগলা গরু পাগলামি দেখাবো এখন দেখেন দুইটা পাগলা গরু ছুটে খাম্বার সাথে বাঁধা হয়েছে এখন ফুলবো মনে হয় ফুলবো দেখেন প্রচুর ভিড় পাগলা গরু পাগলামি দেখার জন্য দুটা ভয়ঙ্কর লেভেলের পাগলা গরু তাই করে নাকি চারটে এমন গরম বেশি লাগে রে হ্যাঁ জোরাগুড়ি ইয়া করছে ও মানে জোরাগুড়ি পাগলা পাগলা রে জোরাগুড়ি আমরা এখন সরে যাই পাগলা গরু বের করবো ভয়ঙ্কর লেভেলের পাগলা গরু ওটা আমি তো মনে হচ্ছে পানিতে ভরে আছে গা শিরগড়া ওদিকে সে ভয়ঙ্কর হুম দেখি আমরা পাগলা গরুর অপেক্ষা আছি এই যে এখনই বের করা হবে পাগলা গরু এখনই বের করা হবে আপনারা একটু অপেক্ষা করুন ভয়ঙ্কর লেভেলের পাগলা গরু সামনে যাই ব্যাপারে আইলে গরু ভাই করবে লাগে না লোক আনতেছে বড় বড় দুজন না বড় গরু না ক্ষয়ক্ষতি করে দিবে ওরা তো এইসব গরু একলাই করছে ওরা তো এখানে বুঝে নাই ঢাকার গরু নতুন হয়েছে না এনে অপরিচিত জায়গায় আবার জিঞ্জিরা না মিললে নাই হারাও আলহামদুলিল্লাহ
আসেন গো আজ বলো পাগলা কন্টেন্ট পাগলা গরু রাখবো কিন্তু এখানে হয়ে যাচ্ছে না মানুষের লেগা গরু আর ওই হয়ে আছে দুটার দিকে যাচ্ছে জিঞ্জিরা হাটে ওই ভাই গরু এলো ভাই দোলাই খাল থেকে জিঞ্জিরা আসছি মাত্র আমরা এখান থেকে যাব দেখি আম বাগিচা তারপর যাব হাজারিবাগ হাট ইনশাল্লাহ একটু অপেক্ষা করুন আমাদের আপডেট পেয়ে যাবেন একটি লাইভে ইনশাল্লাহ আজকে হাট ঘুরবো লাইভ হবে একটা লাইভে পুরা গরম হয়ে যাবে ওই মিয়া পুরা গরম বলে মিয়া মানুষ টানুষ গরু ছুটে আছে গা ওই যে ওই দুইটা না আমি গেলে পাবো নি মিয়া গেছে বড় গরু নি নেটওয়ার্কের অনেক সমস্যা নেটওয়ার্কের প্রচুর সমস্যা হাটে জিঞ্জিরা হাটে নেটওয়ার্কের প্রচুর সমস্যা ও মাশাআল্লাহ জুনাতে পুরা ওস্তাদ কি অবস্থা লাইভে মার্কেট গরম আর ওস্তাদ দেখলাম কালকে রাত্রে হবে লেচা যা খেলা হওয়ার কালকেই হবে আর শুক্রবার আজকাল রাত যাবো আজকে হাজারিবাগ কারণ আজকে দোলাইখাল গরম করুম না দোলাইখাল গরম করলে একবারে পুরো দোলাইখাল থাকবো আর কোনো জায়গায় পাড়া দেবো না ভাই আমি ওটালেই থাকি ভাই জমলে ভাই জমাইতে ভালো লাগে ভাই না জমলে মজা নাই এখনো বলতে পারি না গরু আসছে এমনি পিনিক গরম লাগে না এই আমি যখন না লাগে না মজা লাগে মজা হ্যাঁ কত ওস্তাদ পুরা লেচা এখানে এই যে তারণ আমাদের জিঞ্জিরা বাজার গরু হাট এই যে অ্যাডমিন এখানে তহিদ ভাই এই যে একটা পাগলা গরু আনলোডিং হচ্ছে
ভাই জিঞ্জিরহাটে অস্টাল গরু বেশি এত কেন? ভাই বুঝলাম না, কখনো এত কষ্টাল দেখি না, এবার যেভাবে নামতাছে মানে অনেক অস্টাল ভাই। অনেক। এটা কি জিঞ্জিরা কি তাহলে অস্টালের হাট বলতে গেলে হয়? আগে ছিল সাদা বইলের হাট, হ্যাঁ, এখন আবার উল্টা মন লইছে ভাই, বুঝছেন? অস্টালের হাট। অস্টাল দেখতে আছে আমার মাথা উলাই, আমি ছোট থেকে বড় হয়েছি, এত অস্টাল দেখি নাই শুরু থেকে এত। মানে 2026-এর জিঞ্জিরহাট হলো অস্টালের লেখা বেস্ট একটা হাট। ভাই দোয়া করেন যাতে অন্যান্য কালেকশন আগে অস্টাল দেখতে পাবেন সুন্দর হয়। জি আপু, ধোলাইখাল হাট থেকে ইনশাল্লাহ আগামীকাল মানে ভরপুর লাইভ হবে। আজকে হইব, এই লাইভটা শুরু করছি ধোলাইখাল হাট থেকে। ও পাগলা পাগলা গরু এখন আনলোডিং করা হচ্ছে জিঞ্জিরা হাটে। ট্রাকের পর ট্রাক গরু আনলোডিং চলছে, ট্রাকের পর ট্রাক গরু আনলোডিং চলছে। ওই দিকেও গরু আনলোডিং হচ্ছে জিঞ্জিরা হাটে। ভাইয়া হাজারিবাগ কখন যাবেন? দেখে এখান থেকে হাজারিবাগ যাবো ইনশাল্লাহ, না হলে আমবাগিচা। ওইটি তুমি নিজে টানা না, এইদিকে ভাই কাছে ওই ভাইয়া ধর এখন এখন পাগলা একটু অস্টাল গরু আনলোডিং করা হবে জিঞ্জিরা হাটে। পাগলা অস্টাল, ভয়ঙ্কর লেভেলের পাগলা। রিফাত ভাই নাই তো আজকে, এখনো দেখি নাই। সম্ভবত রিফাত ভাই আজকে 100 ফিট আটে গেছে, 100 ফিট দিয়া বা 300 ফিট আটে গেছে কিনা এখনো বলতে পারি না। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা ভাই? এখন একটু পাগলা করে আনলোডিং করা হবে। ওই পাগলা পাগলা আরো এক ট্রাক চলে আসছে জিঞ্জিরা হাটে। জিঞ্জিরা হাট এখন পুরা জমজমাট, জিঞ্জিরা হাট এখন পুরা জমজমাট। এখন একটি পাগলা গরু নামানো হচ্ছে জিঞ্জিরা হাটের। দেখেন গরুটা পাগলা, ভয়ঙ্কর লেভেলের পাগলা গরু। এই যে এটা ধরেন তো ভাই, টুপি লাগান। কোনটায়? সব 5 টাকা চাই, 5 টাকা আইতাছে রাস্তায়, আর 5 টাকা আইতাছে একই। এই প্রথম জিঞ্জিরা হাটে একটি ট্রাক দেখলাম, পুরো শাহিওয়াল গরুর ট্রাক। কি একলা পারছ না, এত কুতুম বাদুম করলি? না না, এই এই ভাই পামো ফাটবো, বস্তা টানতাছ, ওই যে ডালা খুলতাছে। এই ভাই চাপ তো, চাপ আইন এরা নাই। কোনটা? হাজারিবাগ যাই, লাগবো। দোলাই খাল করুন রাত। হ্যাঁ এই ভাই, এই আজকে হাজারিবাগ, এই যে গেঞ্জি পরে আইছি হাজারিবাগ হইব আজকে। আম্মাকে যারা চলেন, গরু আছে ভাই, রাস্তা গরু দেখে আইছি। আরো একটি ট্রাক চলে আসছে জিঞ্জিরা হাটে, দেখেন প্রচুর। এই ট্রাকের ভিতর সব শাহিওয়াল সার সম্ভবত।
আর হচ্ছে ট্রাক চলে আসলো জিঞ্জিরা হাটে। এটা হচ্ছে জিঞ্জিরা হাট। ওস্তাদ অন্ধকার, আমি রাস্তা গরু দেখে আইছি। ওরে তো। জিঞ্জিরাটে মোটামুটি ভালোই গরু চলে আসছে ইতিমধ্যে। এখন ট্রাক থেকে আনলোডিং হবে। পাইছ ছবি? জি, আজকে ইনশাল্লাহ হাজারিবাগ হাটে আসবো। ইনশাল্লাহ হাজারিবাগ হাটে আসবো, আপনারা একটু দোয়া করবেন তাহলে হইব। আজকে হাজারিবাগ হাটে যাব আমরা। টুপি গো বোগামি করছি, টুপি ডাইন না পড়ছি না। তুই কালকাতার লয়া বেরামু না, সূর্য সরে আছে বুঝলেন, এটাই ভালো। হাজারিবাগ হাটে আসবো ইনশাল্লাহ। এই যে দেখেন ট্রাক আনলোডিং করার জন্য ব্যস্ত। আর পাউডা কাটবো, বলে পাউডা ছেঁচবো, আরে পাউডা চাপে দেখো। ও ওস্তাদ, আমবাগিচা চলেন। আমবাগিচা, আমবাগিচা। চলেন আমবাগিচা, আমবাগিচা। আর এটা লয়ে আইন মিয়া, তিনি গাইব মিয়া। ওই আমবাগিচা। ওই আমবাগিচা। আজকে জুনায়েদ আমাদেরকে ট্রিট দিবে। ভাই খলিল ভাই কই? খলিল ভাইরে মেনশন দাও, খলিল ভাইরে মেনশন চাই। খাচ্চর দেখছি জিঞ্জিরা হাটে যদি কয় খাসরামে তাহলে কেমন নেইব ভাই? মেনশন মারো, মেনশন মারো লোমো খলিল ভাইরে। ওলাই তো লইতাছে না ধরে মিয়া। আচ্ছা আচ্ছা, না না পরে নে, এটা দেখা যাবো। এই যে ভাই সবাই কলবি বাসে আপনাদের পক্ষ ডাক হইছে ভার্চুয়াল গরু হাট। ও স্বপ্নিল ভাই আর ওস্তাদ, আমরা তো আইতাছি হনি ভাই, পাগল হয়েছেন কে? এই যে ভাই গেঞ্জি পরছি, গেঞ্জি গেঞ্জি ভার্চুয়াল গরু হাটে গেঞ্জি পরছি, বুঝতে হইব আমরা স্বপ্নিল ভাইয়ের লোক। আমরা এজেন্টের লোক না, কিসে ভাইয়া? ও ডরাস কে বেটা? আমরা টাকা বাংলার এজেন্ট না। ওই মেয়ে আমার জায়গাটা হলেন ভাই, ওই কিচ্ছু চাইব না। বাজি লাগান কোনো ঠিক কথা করা লাইভ আমি দেখছি, লাইভ আধা ঘন্টা 1 ঘন্টা ক্লাস হলে ইয়ে হবে না। ওস্তাদ কিনারে খারা ওর লাভ দিলে পড়তে পারেন। এই যে যান, এই যে তো ভাই ভালো কন্টেন্ট নেওয়ার জন্য সামনে চলে যাচ্ছে। এখন ট্রাক ফালানো হবে, ডালা ডালা ফালানোর সাথে সাথে গরুগুলো আনলোডিং করা হবে। দেখেন ও প্রথমে নেমে গেল ছোট ছোট সাইজের দেশি গরু, কিচ্ছু হবে না। এখন নামাবে কুরবানির গরু।
গরু আসছে, মোটামুটি ভালোই গরু আসছে প্রচুর। দেখেন যে এখান থেকে ওই দূর পর্যন্ত সিরিয়ালের ট্রাক দাঁড় করানো আছে, প্রচুর প্রচুর পরিমাণে গরু আসছে। দেই আমার সামনে ধাক্কা ধাক্কি করে মিয়া, দেখায় আপনাদেরকে। স্বপ্নিল ভাই গো আছে খাইব না। তো এখনই গরু আনলোডিং করা হবে, লাল লাল শাহিওয়াল ষাঁড় গরু। একটু অপেক্ষা করুন, আনলোডিং এখনই হবে। সুন্দর একটি ষাঁড় গরু, ধূসর রঙের। সামনে যাও তাহলে হয়ে যাবে। ভাই এটা কোন হাটে? এটা হচ্ছে জিঞ্জিরা হাট, জিঞ্জিরা বাজার গরুর হাট। 2026 মানে গরু আনলোডিং হচ্ছে। কুরবানি গরু এখন আনলোডিং চলছে জিঞ্জিরা হাটে। খুব সুন্দর সুন্দর লাল লাল দেখেন। আরো ঘুরাইলো এটা জিঞ্জিরা হাট। এখন এই ট্রাকে আরো একটি গরু চলে আসলো জিঞ্জিরা হাটে। জিঞ্জিরা হাটে আরো একটি ট্রাক চলে আসলো ইতিমধ্যে। সামনে ও বড় বড় সাইজের অস্টাল গরু নিয়ে আসা হয়েছে। প্রচুর পরিমাণে গরু আসছে জিঞ্জিরা হাটে। 2026 কুরবানি গরু। আমরা দেখি দ্বিতীয় নম্বর ভিটে আনলোডিং চলছে কিনা সেটা দেখি আপনাদেরকে। ওই মেয়ে ওটা তো লোক বেশি লাগে মিয়া, ওটাই পোলাবেন বেশি। অস্টাল বড় বড় গরু নামতেছে। ও বড় সাইজের অস্টাল গরু আনলোডিং হয়েছে। কোনটা? হ্যাঁ এটা দামুর। না গাই লাগে কারণ দিয়ে গেল দামুর। ওটা ঘুরতেছে একটা ঘুরতেছে ওটা কাটা। ও এখন
এখন বড় সাইজের একটি লাল শাহিয়াল ষাঁড় গরু এখন আনলোডিং করা হবে। কুনিয়া আনছেন কাকা? কুষ্টিয়া কোন জায়গায়? চুয়াডাঙ্গা কয়টা গরু নিয়ে আসছেন? 16টা। তো 16টা গরু নিয়ে আসছে কুষ্টিয়া থেকে জিঞ্জিরা হাটে। মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর গরু। হ্যাঁ না আচ্ছা আচ্ছা এই হ্যাঁ যান বন্ধ বন্ধ কার লাগে না না এনে এটা ধরে আরো ভাই এটা আরো ভাই পাগলা গরু কিনে যাওয়া হচ্ছে। এবারে জল জল নিয়ে আসুন করা হয়েছে অর্থাৎ করা হয়েছে গেল। এটা হচ্ছে জিঞ্জিরা জনি টাওয়ার গরু আনলোডিং হচ্ছে। এখন ট্রাকের ভিতরে আর 4টা গরু আছে ভাই, সব মাল এটার ভিতরে কালেকশন বড় 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 গরু মন করে নামতে আছে। এই যে সেলফা থাকবে কত হয়েছে হুদা 55 মিনিট হুদা উদা কোন মেয়েরা আমার লেগ কত জানেন নি আপনারা? দেখেন ট্রাকের ভিতরে শাইওয়াল আছে এখন। আর মাত্র 4টা গরু আছে দেখেন, খুব সুন্দর পাকড়া। এই যে এই যে সব টানা গরু, সব ইন্ডিয়ান। ওই ম্যাঙ্গো হোটেলের সামনে করা ইন্ডিয়ান বলে রয়েছে দিনে রুবি আনলোডিং খেলা। হ্যাঁ এটা আমরা করেন। হ্যাঁ এখন আমরা জিঞ্জিরা বাজারে যাব। সেখানকার বড় বড় সাইজের বলদ গরু আসছে। মোবাইল গরম হয়েছে? হ্যাঁ গামটা লন ব্যাকসেলা লাগান। আমি কালকে এমনি লাইভ করছি ভাই 1 ঘন্টা। ভাই এটা হচ্ছে জিঞ্জিরা। পাগলা পাগলা গরু আয়ন তো বস। ওই জিঞ্জিরা আয়ন ওই পার আয়ন ওই পার আয়ন। আতঙ্ক ফুল আতঙ্কে আছি বর্তমানে। আমরা এখন জিঞ্জিরা যাচ্ছি। এটা হচ্ছে জিঞ্জিরা হাট, কেরানীগঞ্জ জিঞ্জিরা হাট। আমরা এখন জিঞ্জিরা বাজারে যাব। আমরা এখন জিঞ্জিরা কদমতলী জনি টাওয়ারে আছি, কেরানীগঞ্জ জনি টাওয়ার। এখান থেকে আমরা জিঞ্জিরা বাজারে যাচ্ছি এখন।
দেখেন সুন্দর সুন্দর দামুর গরু দেখেন লাল রঙের। ওহ, আমার রেস কালু না হ্যাঁ আইন। গরু আসছে প্রচুর পরিমাণে। আমরা এখান থেকে দেখি আমরা এখন জিঞ্জিরা বাজারে যাব। হ্যাঁ জিঞ্জিরা চলেন আমরা এখন যাও 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 আমরা এখন জিঞ্জিরা যাচ্ছি। এই যে বলদ বলদ, হ্যাঁ নেই কারণ দাঁড়ায় কিচ্ছু করবেন না। আপনার আমারটা ধরেন, আমি আপনার আমার দেন, আমি ঠান্ডা করে দেন। মারেন ঠান্ডা। এই যে আমরা কিন্তু জিঞ্জারা বাজার যাচ্ছি। কোন হাট কেমনে কি করে ঘাম মারবে? হ্যাঁ আবার ওস্তাদ তো ওস্তাদ দেখি। আর আনবো না বেটা, কি করছো? কালকা ভাড়া হারাইছি আর হবো না বেটা। মোবাইল ঠান্ডা করানো হচ্ছে শরীরের গাম দিয়ে, শরীরের গাম দিয়ে মোবাইল ঠান্ডা করানো হচ্ছে। তো কমেন্টের ব্যাগ দিয়ে মিয়া এই যে চাটমহলে আমরা একটু পর খাইবার নামো। এই যে দেখেন সুন্দর সুন্দর করে গরু দেখেন ওস্তাদ। এই যে দেখেন সুন্দর 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 গরু এখন আনলোডিং এই যে সরাসরি পাকা চলে আসছে হাটে। আর হবো না, ছো বাদ দে। মোবাইল ধরেন আপনি একটু হালকা ঠান্ডা হয়েছে। আল্লাহ প্যারা নেই গা লন পাওয়ার ব্যাংক খুলি, সমস্যা নেই। আলা মোবাইল তা ধরেন, হইব না না আলা মোবাইলটা ধরেন, ব্যাকসেল ধরেন। ঠান্ডা ঠান্ডা হয়েছে। আমি 18 Pro Max ভাই কালকা লাইভে গেছি না, মোবাইল দেখবে আগুন, পরে কি করুম কাম পড়তেছে, কাম লাগাইতেছি, মোবাইল ঠান্ডা হইতেছে। এই যে আমরা দুই ভাই একসাথে আছি। আসসালামু আলাইকুম। আমরা জিঞ্জিরা বাজার হাটের ভিতরে রেস্কা দিয়ে যাচ্ছি। আপনারা লাইভে যুক্ত থাকুন। এক এক করে কি কি কালেকশন আসছে আমাদের দেখানোর চেষ্টা করবো। চেহারার অবস্থা কিন্তু খুবই বাজে অবস্থা হয়ে গেছে। দেখেন সবারই অবস্থা, পুরাই অবস্থা খারাপ। লেচা ফুল লেচা, এই যে দেখেন আপনার ভিডিও দেখাবেন দেখেন খুব সুন্দর সুন্দর গরু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেশি দাম এখনো গরু ওইরকম দামের গরু সাদি আনেন বৃষ্টি আসে না। মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর। এই যে অস্টাল, অস্টালের জগৎ হচ্ছে কালেকশন দেখাই ভাই। রাইট 12টার পর আবার আনলোডিং আসবো ভাই। অস্টালের জগৎ হচ্ছে জিঞ্জিরা হাট। অস্টালের জগৎ, সম্ভব না ভাই বাজারে। অস্টালের জগৎ হচ্ছে জিঞ্জিরা হাট। অস্টাল গরু কিনতে হলে জিঞ্জিরা হাটে চলে আসুন আপনারা। 2026 কুরবানির অস্টালের জন্য যারা গরু কিনেছেন জিঞ্জিরা হাটে চলে আসুন। বড় বড় সাইজের অস্টাল গরু আছে জিঞ্জিরা হাটে। অনেক বছর আইফোনটা লাইভ করা অনেক কষ্ট হয়ে যায়। পুরাই লেচা। এটার দাম কত? 250 টাকা মনে হয়। দেখো এই যে 250 টাকা, এই গরুটার দাম 250 টাকা। এই হাজারিবাগে নিয়ে যাও। কোনটা কে? স্বপ্নিল ভাই। হ্যাঁ সব তো যার যার এখানে হয়তো থাকবে। আমি এখন জ্যামে আছি। এই মুরাইন জিঞ্জিরা রেস খেলেন। ও মোরেন কো মুরাইনে যে বুলস টেক কেয়ার মুরাইন। আমরা এখন আছি ভূতের বাড়ির সামনে। আপনার সাথে লাল ভাই, যারা যারা আছে তাসিন, তারপরে জুনায়েদ সবাই নিয়ে জিঞ্জিরা বাজারে আসেন। এখানকার কালেকশন দেখাই। দেখতেই পাচ্ছেন যে ভূতের বাড়ি থেকে শুরু করে কিন্তু ছোট গরু তো ভালো। ছোট গরু থেকে মনে করেন আস্তে আস্তে করে এটা হচ্ছে আবার এটা কোন অবস্থান? জিঞ্জিরা বাজার কষাই বিটা কষাই বিটা হাউলি 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 এই আর কি হাউলি বাউলি হাউলি হাউলি। তো রাস্তার ওই পাশে সব সুন্দর সুন্দর ষাঁড় গরু আছে।
কালা এরকম কালা হয়ে থাকে, যেরকম কালো একদম কালো বউ তো চিনেই না। কাল্লু মামা, কাল্লু মামা। 2026 কোরবানির মার্শাল্লাহ ভালোই গরু আসছে ঝিঞ্জিরা হাটে। 50 টাকা, 250 টাকা। ওরে 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 খেলে বাচ্চাদের কি খেলবো ভাই? ঠিক আছে খেলতে যায়। ও বেটা মাথায় রাস নিয়ে খেলতে, কি খেলতেছে? ও বেটা হেনে তাও মোবাইল গরম কমছে। ওরে মানুষের গরম না ভাই, গরুর গরম, মানুষের গরম। জ্যামে আছে, জ্যামে। পুরো রাস্তা জ্যাম, মাথা মুথা পুরা শেষ। ও ভিতরে মহিষ আসছে, ওই যে এই যে দেখেন ভিতরে মহিষ আসছে, বড় বড় সাইজের দুটো মহিষ। এগুলো কি ইন্ডিয়ান মহিষ নাকি বাংলাদেশি বলতে পারি না। তাসিন আনলোডিং ওইখানে, আনলোডিং এর ওইখানে আছে জনি টাওয়ার। তাসিন জনি টাওয়ার আছে আনলোডিং এর ওইখানে করেন। ভূতের বাড়ির সামনে আয় বেটা এরা মোড়াই নে কালামানিক আর কালামানিক রাখলে তো সব থেকে বেস্ট হয়। বেলা আগে গেলে ভালো। হ্যাঁ আমি চল গরু আছে আচ্ছা বাংতি দেখা। হ্যাঁ হ্যাঁ দেখতে আয় একটা সাইডে রাখতো, বামে রাখ। এখন দেখাইতেছে আপনাদেরকে এখন আমি শিরোগান জানবো। বাকি টাকাটা দে আলাম দাঁড়ান, টাকা দিতেছি। আর মহিষ দেয় মিয়া অস্ট্রেলার কত দেয়বেন? আমরা মহিষ দেখাই, বড় বড় দুটো মহিষ উঠছে জিঞ্জিরা হাটে, বিশাল বড় বড় সাইজের দুটো মহিষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জিঞ্জিরা হাটে খুবই সুন্দর সুন্দর দুটি কালো মহিষ চলে আসছে। মাশাআল্লাহ, দেখার মতো দুটো সুন্দর সুন্দর মহিষ চলে আসছে জিঞ্জিরা হাটে। বিশাল বিশাল বড় মহিষ। ফেসবুক লাইভ পুরা গ্লিচ খেয়ে গেছে, গ্লিচ হয়ে আছে লাইভ। পুরা গরম। আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি, জিঞ্জিরা বাজারের দিকে। এখানে গরু, এগুলো পাগলা গরু হবে। এটি কই নামে? ভিতরে বিট আছে, কষাই গরু দেখেন। এখান থেকে গরু দেখেন, সুন্দর সুন্দর বড় সাইজের অস্ট্রাল। যা যা যা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। এখানে পাকড়া গরু দেখেন, পাকড়া দেশাল অস্ট্রাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই শাহিওয়াল গরু এখানে
দেখেন বেশিরভাগ গরু অস্টাল, একটা গরুর পর পর সব অস্টাল জিঞ্জিরা হাটে। এর ভিতরে একটা বাচ্চা গরু আছে। ওস্তাদ মাশাআল্লাহ, অস্টালের পুরা ভরপুর জিঞ্জিরা হাটে। জিঞ্জিরা হাটে অস্টাল গরুর হাট হচ্ছে জিঞ্জিরা হাট, এটা না বললেই নয়। আরে খারাপ না, অটো রিক্সা বাস লাফতি মারলে শেষ। এ চলস্থানীয় পাকড়া স্টাইলের অস্টাল, এই যে পাকড়া অস্টাল, পাকড়া একেবারে। সানি ভাই তোমার লাইফ ভালো না লাগলে লাগতে পারবে ভাই। আগে যান। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর গরু এখান থেকে। এখানে আবার অস্টাল গরু নাই এই সাইডে। অবশেষে মুক্তি পাওয়া গেল। এখন হচ্ছে সব শাহিওয়াল, দেশাল, সিন্ধি। ওহো মাশাআল্লাহ মাশাআল্লাহ, কুচটা দেখেন, খুব সুন্দর কুচ। মাশাআল্লাহ, শাহিওয়াল গরু দেখেন, শাহিওয়াল, দেশাল, ষাঁড় গরু। এখানে কোনো অস্টাল নাই আপাতত, এখানে একটু পাকড়া আছে। আবার এখান থেকে আবার অস্টাল গরু শুরু। এখন এতক্ষণ কোনো অস্টাল ছিল না, আবার অস্টাল চলে আসছে। ও কালারটা দেখেন, অস্টালের সুন্দর কালার। চলস্থানি পাকড়া অস্টাল ভাই, কালারটা দেখছেন? হ্যাঁ ছাড়ছেন, মাথা নষ্ট মিয়া। এই হাটটা আসলেই ভাই অস্টাল গরুর হাট। সব অস্টাল, বেশিরভাগ কি সব গরুগুলো অস্টাল গরু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কালো খুব সুন্দর সুঠাম দেহের অস্টাল, সুন্দর সুন্দর। যারা অস্টাল গরু কুরবানি দেন বড় বড় সাইজের, তারা জিঞ্জিরা হাটে চলে আসুন। শেষ 10% নষ্ট করে রাখবে, আবার ঢুকেবে। ওই বলটি যা ঠান্ডা হয়েছে নাকি? মোবাইল ভাই, বড় লোক। মোবাইল ফুটে গেলে জানি না ভাই। এই যে বড় লোক মানুষ দেখেন, বড় লোক। এই যে পারবেন লাগাইছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ দেখছি তো, মাশাআল্লাহ খুবই সুন্দর। কোন দিক এখানে ক্যামেরা হলো না? যান যান, সুন্দর সুন্দর গরু এখানে ভাই। জিঞ্জিরা, জি ভাই জিঞ্জিরা হাটে আছি। এখান থেকে দেখি আমরা আমবাগিচা যাবো। এখন যাচ্ছি আলমদিনা হোটেলের ওখানে। সুন্দর সুন্দর বলদ গরু আসছে।
মাশাআল্লাহ সুন্দর অস্টাল অস্টাল মাশাআল্লাহ দেখার মতো অস্টাল। ও ও ভাই কত 50 50 মাশাআল্লাহ। এই গরু প্রথম দিন আসছে জিঞ্জিরা হাটে, ফার্স্ট গরু জিঞ্জিরা হাটে। আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ গরম অনেক আজকে কালকার চেয়ে আজকে গরম বেশি লাগতেছে। প্রচুর। কি অবস্থা হচ্ছে? ও হো পড়া পড়া দেবো এটা অনেক সুন্দর অনেক রূপের কোনো শেষ নেই। মাথা নষ্ট একটা গরু। এখন সুন্দর একটা গরু শাহিওয়াল। ভালো করে ভাইয়া আয়না করলাম ঠিক মতো। ওই ভাই না ভাই আপনার এলাকায় যে সমস্যা থাকে তো সাঙ্গ বাকাছে খালি তুমি ভালোভাবে আপডেট দিবা, পুরো নাম বোঝেন দেখুন দে একদম জিনুইন আপডেট দিবা। পাগলা 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 গরু নিয়ে যাওয়া হচ্ছে জিঞ্জিরায় ভেতরে। একসাথে তিনটা গরু নিয়ে যাওয়া হচ্ছে। সিরিয়ালে তিনটা গরু নিয়ে যাওয়া হচ্ছে, হাটের ভিতরে প্রবেশ করা হচ্ছে। এটা হচ্ছে জিঞ্জিরা হাট, কেরানীগঞ্জ জিঞ্জিরা হাটে আছি বর্তমানে আমরা। ঢুকেন ঢুকেন ভাই, গরু গেলাম সাদা চোখে ভালো করে দেয় আবার জিগা দেখলে কি শোভন আমার বন্ধু ভালো আছো? সবাই আয় পাই নাই জিঞ্জিরাটা এখন পুরা জমজমাট, বড় বড় সাইজের অস্টাল দেখাই। এই যে আপনাদেরকে সামনে দেখেন বিশাল বড় অস্টাল মাশাআল্লাহ। কটা বাজে? সন্ধ্যার সময় হবে ফরিদপুরা গরু লাগে, ফরিদপুরা গরু উঠতে আয় হায়। আমরা এখন না না ওই বই গাড়ি আলাদা করে রিক্সা আলাদা। মাশাআল্লাহ ছোট ছোট গরু আছে। দেখেন খুব সুন্দর সুন্দর গরু। খুব সুন্দর সুন্দর গরু মাশাআল্লাহ। মোটামুটি ভালোই গরু চলে আসছে জিঞ্জিরা হাটে। ওই মিয়া কষাই গরু, কষাই গরু টাকা বাচ্চা বহা মিয়া।
বাচ্চা এরই দরকার, এরই দরকার। যে বাচ্চা বলে যাও যাও যান যান। ভাই ও ও দেখেন বড় বড় সাইজের অস্ট্রাল, দেখেন বিশাল বড় একটি অস্ট্রাল গরু এখানে। আমার চৌচা হাইট ওই মিয়া ব্যান্ডাকে পারে দেখুন, মাথা নষ্ট মিয়া, ভালো হাইট। ভাই এটার হাইটটা মাশাআল্লাহ বিশাল, এটার হাইট মাশাআল্লাহ বিশাল, হাইট বিশাল। পাশে অস্ট্রালের হাইটগুলো মাশাআল্লাহ দুটোটা হাইট বিশাল। জিঞ্জিরাহাটে ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু চলে আসছে। জিঞ্জিরাহাটে ইন্ডিয়ান গরু চলে আসছে জিঞ্জিরাহাটে, ইন্ডিয়ান বলদ। লাত্তি মারবো বলো, ইন্ডিয়ান বলদ গরু। জিঞ্জিরাটে ইন্ডিয়ান বলদ গরু চলে আসছে মাশাআল্লাহ। ইলেকট্রিশিয়ান ফেরদাউস ভাই, ইলেকট্রিশিয়ান ফেরদাউস ভাই, ব্যাংকের কানের এখানে লাইট জ্বলে না, ব্যাংকের কানের এখানে 3টা লাইট জ্বলে না, আপনি একটু দ্রুত ব্যবস্থা নেন। জিঞ্জিরাহাটে ইন্ডিয়ান বলদ দেখেন। তো আমরা এখানে লাইভটি শেষ করে দিচ্ছি, আবার আমরা লাইভে চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।